ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আমি একটা কোটেশন দিয়ে শুরু করি। যেমনটা রহমতুল্লাহ বলেছেন, এই ঘটনার পরপরই নাহিদ ইসলাম বলেছেন যে এই ককটেল হামলাকারীদের যারা প্রশ্রয় দেবে তারা সন্ত্রাসী বোমাবাজ খুনিদের প্রশ্রয় দেবে, যারা তাদের প্রশ্রয় দেবে তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। অর্থাৎ যারা এই হামলাকারী বলে নাহিদ ইসলাম মনে করেন তারা আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ না। যদি এজন্যই তো তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে, তুলনাটা না হয়েছে। এত শুরুতে আসলে এটা খুব স্পষ্ট হলো কি করে যে তারা, কারণ যারা ধরা পড়েছে তাদের রাজনৈতিক পরিচয়, যদিও বলে নেই যে আপনি আসলে এনসিপির কেউ না, কিন্তু আপনার জোটেরই, আপনি যেহেতু যুব জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত। আসলে আপনি যে কথাটা বলেছেন আমি নাহিদ ইসলামের সেই কথাটাও শুনেছি। নাহিদ ইসলাম একটা বিষয় বলেছে যে প্রোগ্রামের শুরুতেই পুরো এলাকাকে পরিকল্পিতভাবে বিদ্যুৎ চলে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া, তারপর ককটেল বিস্ফোরণ সহ এরকম সম্ভবত কথার একটা কনসিকুয়েন্স এখানে নিয়ে আসছে। যারা হামলাকারী তাদেরকে প্রশ্রয় দেবে কি দেবে না, এই বিষয়গুলো চলে আসছে আমার মনে হয়। তো এখানে আসলে যেহেতু নাহিদ ইসলাম মেনশন করেছে, সে এটাকে এভাবে মেনশন করেছে যারা বিদ্যুতের লাইনটা বন্ধ করে দিয়েছে তারাই হয়তো হামলার সাথে জড়িত থাকতে পারে, আমার কাছে মনে হয়েছে। আর হামলাকারীদের যদি প্রশ্রয় দেওয়া হয়, আপনি দেখেছেন যে আসলে মিনিট তো বলা কঠিন কারা হামলা করেছে। দেখেন শেখ হাসিনার একটা সাক্ষাৎকার, একটা বক্তব্য দেখলাম ইন্ডিয়া এক্সপ্রেসে, তিনি বলেছেন মাই অ্যাবসেন্স ইজ নট মাই সাইলেন্স, মাই অ্যাবসেন্স ইজ নট মাই সাইলেন্স। শেখ হাসিনা যে অনুপস্থিত এর অর্থই না শেখ হাসিনা কিন্তু চুপ আছে। হয়তো শেখ হাসিনা কথা বলবে, না হয় আওয়ামী লীগ কথা বলবে, না হলে কালচারাল ফেসিস্ট যারা আছে সেক্ষেত্রে যাদেরকে রেখে গেছে তারা কথা বলছে, এবং তারা জুলাইকে বিভিন্নভাবে কটাক্ষ করছে, জুলাইকে আক্রমণ করছে, জুলাই যতদের সন্ত্রাসী বলছে। আপনি সোশ্যাল মিডিয়াতে জুলাই পক্ষে দেখে ফেসবুকে একটা কিছু কমেন্ট করবেন, সাথে সাথে আমাদেরকে শত শত একসাথে কমেন্ট করে জুলাই সন্ত্রাসী, এইটা ওইটা গালাগালি করা হচ্ছে। এই যে বিষয়গুলো সবার পক্ষ থেকে জুলাইকে কটাক্ষ করা হচ্ছে, এগুলো যদি চলে আসে তো স্বাভাবিকভাবে এখানে কিছু মিথস্ক্রিয়তা থেকেই যায়। নাহিদ ইসলাম যেটা বলেছেন, হয়তো বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না, আবার এই আওয়ামী লীগের কালচারাল ফেসিস্টরা সকাল বিকাল সরকারকে গালাগালি করতেছে, জুলাইকে গালাগালি করতেছে, বিভিন্ন জঘন্য ভাষায় মেনশন করতেছে, আবার একই সাথে বিভিন্ন জায়গায় তার মিছিল করতেছে, হামলা করতেছে, পুলিশকে হুমকি দিচ্ছে। এর মানে কি আমরা একদিকে বলতেছি আওয়ামী লীগ নেই, আবার আরেকদিকে কিন্তু আওয়ামী লীগকে আমরা কন্ট্রোল করতে পারছি না। তো স্বাভাবিক থেকে আমার কাছে মানে সামগ্রিক বিষয় নিয়ে হয়তো বা নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছে, আমার কাছে যেটা মনে হয়। বাট দেখেন আমাদের জুলাইয়ের যে আন্দোলনটা ছিল, এটা একদিকে জুলাইয়ের স্পিডের আন্দোলন ছিল, আরেকদিকে ছিল কিন্তু হাসিনার পতনের আন্দোলন। হাসিনার পতনের আন্দোলনে অংশগ্রহণ অনেকে আছে যারা জুলাইয়ের স্পিডকে ধারণ করে না, হয়তো সবাই না। এই যে যেমন দেখলাম একজন এমপিকে দেখলাম তিনি বারবার জুলাইকে আননেসেসারি বলতেছেন, আরেকজন এমপিকে দেখলাম কোথা থেকে পুলিশের কি বলে স্নাইপার কই থেকে আসলো, পাশ থেকে কে মারলো, এটা পরিকল্পিত কিনা, খাবার কই থেকে আসলো, আবার কি বলে শহীদ হাদিকে বলা হচ্ছে গিনিপিগ হিসেবে বলা হচ্ছে। এই যে বিষয়গুলো, আপনি জুলাইয়ের স্পিড হাসিনার পতন আন্দোলনে অনেকে অংশগ্রহণ করছেন, সবাই যে জুলাইয়ের আপনার স্পিড লালন করে বিষয়টা এরকম নয়। জুলাই স্পিড যদি যারা লালন করবে, সবাই জুলাই যারা স্পিড লালন করে তারা চাইছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ, একটা পরিবারতন্ত্রের প্রভাবহীন একটা বাংলাদেশ। তারা চেয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, তারা চেয়েছে আমাদের স্বাধীন আপনার দুর্নীতি দমন কমিশন থেকে অনেকগুলো বিষয় রয়েছে। আমাদের এই যে একটা অফিসিয়াল সিস্টেমের মধ্যে বছর পর বছর বাংলাদেশ চলে আসছে, সে 82 সাল থেকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। এগুলো তো আমরা সবকিছু চেয়েছিলাম, আমাদের সব জায়গা থেকে বৈষম্য দূরীভূত হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর হবে। তো আমরা মনে করি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছে, জুলাই স্পিডকে যারা লালন করে তারা অংশগ্রহণ করেছে, আবার সরকারের পতনের জন্য শুধুমাত্র হাসিনার পতন তারাও করেছে। সুতরাং হাসিনার পতনের জন্য অংশগ্রহণ করেছে এমন অনেকের দ্বারা কিন্তু জুলাই কটাক্ষ করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় এই সবগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আসতেছে। আসলে যেহেতু জুলাই মাস, জুলাই স্পিড আমাদের আছে, আমাদের আপনি সম্ভবত আরেকজন জামাতের নেতার বক্তব্যকে সেখানে মেনশন করেছেন, এই কথা বলেছে যে আরেকটা বিপ্লব হবে। হ্যাঁ, ওই প্রসঙ্গে আসবো আমি। জি, তো এই জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যে সরকারের কোনো দুর্বলতা নিয়ে যেন যারা জুলাইকে সন্ত্রাস মনে করে, যে শেখ হাসিনা যে বলেছে তার অনুপস্থিতিতে সাইলেন্স নয়, তারা যেন কোনো সুযোগ নিয়ে যেন দেশের মধ্যে অরাজকতা তৈরি করতে না পারে, আবার সরকারের কোনো দুর্বলতার কারণে যেন এটা না হয়। এই যে গত পরশুদিন দেখলাম বগুড়ায় একজন জামাতের নেতাকে বিএনপির কর্মীরা হত্যা করেছে। তো এই সুযোগ যদি আমি দিয়ে দেই তাহলে একের পর এক কিন্তু বিভিন্ন অঘটন ঘটে যাবে। তো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের খেয়াল রাখতে